কৃষকেরা ধান কাটতে খুবই ব্যস্ত। আকাশে একটু মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই তড়িঘড়ি করে ধানগুলো গাড়িতে তোলা হচ্ছে। একজন ধানের জমি থেকে ধানগুলো গাড়ির কাছাকাছি নিয়ে আসে, আর অন্যজন গাড়িতে তা তুলে দেয়। পাশাপাশি আরেকজন সেটা ভাঁজ করে রাখে, যাতে করে বেশি পরিমাণ ধানের বোঝা সুন্দরভাবে রাখা যায়। চারপাশে কিছু উৎসাহিত বাচ্চারা ধানের গাড়ির কাছে চলে আসছে তাদেরকে হেল্প করার জন্য। এই দৃশ্য মাঠে খুব সচরাচরই দেখা যায়। কৃষকেরা জমিতে ধান কাটার পর সেই ধান দুভাবে মাঠ থেকে নিয়ে আসে, এক কাঁধে বোঝাই করে, আর এক মাথায় নিয়ে। কাঁধে আনাটা মোটামুটি সহজ, কারণ দুপাশেই ভর থাকে, যার কারণে খুব একটা কষ্ট পেতে হয় না। কিন্তু মাথায় করে আনাটা একটু বেশি কষ্টদায়ক, কারণ পুরো ভরটাই ঘাড়ের উপরে মাথায় থাকে, যার কারণে অনেক সময় আঘাত পাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু এই কাজটা অনেক বছর ধরে করে আসার কারণে খুব সহজেই তারা নিয়ে আসতে পারে। পাকা ধানগুলো মাঠ থেকে কাটার পর বাড়িতে নেওয়া হয়, সেই ধানগুলো মাড়াই করা হয়। এরপর বাড়ির সকল সদস্য মিলে তা একত্রিত করে, যাতে করে পরবর্তী দিন বা পরবর্তী সময় তা শুকানোর কাজে ব্যবহার করা যায়। এক পাশে কৃষক ধান কাটতে ব্যস্ত, আর অন্য পাশে জমি প্রস্তুত করতে মানুষ ব্যস্ত হয়ে উঠেছে, কারণ এরপরই আবার সরিষা বা দানাদার শস্য মাটিতে ফেলা হবে, যাতে করে পরবর্তী ধান লাগানোর আগেই জমি আবার প্রস্তুত হয়ে ওঠে।